তুমি কি জানো, কৃষ্ণা যখন ভগবদ্গীতা বলছিলেন তখন তিনি শুধু অর্জুনকে নয়, তোমাকেও বলছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিল। নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা সে মেনে নিতে পারছিল না। তখন কৃষ্ণ তাকে বললেন, দেখো, তুমি শুধু শরীর দেখছ, কিন্তু সত্যিকারের তুমি তো আত্মা। কিন্তু এখানে একটা গভীর রহস্য আছে। গীতার অনেক শ্লোকে কৃষ্ণ অর্জুন বলে ডাকছেন, কিন্তু আসল রহস্য হল অর্জুন আসলে প্রতীক। মানে অর্জুন মানে আমরা সবাই, যুদ্ধক্ষেত্র মানে আমাদের জীবন, দুশ্মন মানে আমাদের ভয়, সন্দেহ, দুর্বলতা। কৃষ্ণ সরাসরি বলছেন, দেখো, তুমি তোমার ভিতরের যুদ্ধ জিতো। সবচেয়ে অবাক করার মতো কথা, কৃষ্ণ কখনো বলেননি সব ছেড়ে দাও, বরং বলেছেন, কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এটাই কর্মযোগ। আজকের দিনে এটাকেই বলে ফোকাস প্লাস ডিট্যাচমেন্ট মাইন্ডসেট। তাই হয়তো গীতা শুধু একটা ধর্মগ্রন্থ না, এটা একটা লাইফ ম্যানুয়াল। আর হয়তো আজ তুমি এই ভিডিওটা দেখছো কারণ কৃষ্ণ তোমাকেও কিছু বলতে চান। তাই এমন আরও রহস্য জানতে ফলো করো, কমেন্ট করো রাধে রাধে যদি তুমি বিশ্বাস করো।